তাহলে এই সি ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে সেটা কিন্তু আমি নির্ণয় করতে যাচ্ছি এবার। দেখ এটা যদি করতে হয় তাহলে প্রাথমিকভাবে কিন্তু আমার রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে কিন্তু আমাকে নির্ণয় করতে হয়। সেই রাইট হ্যান্ড থাম্ব রুলটা কেমন? ডান হাত নেব, দেখতে পাচ্ছিস তো ডান হাতটাকে এই চারটা আঙ্গুলকে আমি কি নির্ণয় করছি বল? দিক। কোন ভেক্টরের দিক নির্ণয় করছি? আমার যে ক্রস প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা তৈরি হচ্ছে সেটা আমি দিক নির্ণয় করছি। কথা বুঝতে পারছিস? তাহলে এই দিক নির্ণয় করার জন্য কি করতে হবে? আমাকে ডান হাত নিতে হবে। এই ডান হাতের চারটা আঙ্গুলকে একসঙ্গে করব, বুড়ো আঙ্গুলকে আলাদা করব। দেখতে পাচ্ছিস এরকম ভাবে? সবাই এরকম ভাবে করবি। তাহলে এরকম ভাবে করার পর এরপরে আমাকে নির্ণয় করতে বলেছে a ক্রস b। এখানে একটা জিনিস যেটা বলনীয় সেটা হলো যে এইটা হলো আমার মূল বিন্দু, আদি বিন্দু। এই যে কবজি যেটা ঘুরছে না, এটা হলো আমার আদি বিন্দু। এই আদি বিন্দু থেকে এই পর্যন্ত এটা হলো একটা ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত এটা হলো আরেকটা ভেক্টর, আর এটা হলো আরেকটা ভেক্টর। টোটাল কটা ভেক্টর পেলাম? তিনটা ভেক্টর পেলাম না? এখান থেকে এটা হলো আদি বিন্দু, এখান থেকে এই পর্যন্ত। দেখ এই যে আমার ভাঙছে এটা, তো এটা ভাঙছে তো, এটা হলো আদি বিন্দু, এখান থেকে এই পর্যন্ত এটা হলো a, এখান থেকে এটা হলো b, এটা হলো c। এই সি ভেক্টর ডাইরেকশন আমি নির্ণয় করতে যাচ্ছি। তাহলে দেখ আমাকে যেতে বলেছে a থেকে কোন দিকে? b এর দিকে। a থেকে b এর দিকে। তাহলে এরকম ভাবে করার পর এটাকে আমি মূল বিন্দু, এখানে আদি বিন্দু কোনটা কত? এটা আদি বিন্দু। তাহলে এই আদি বিন্দুটা এখানে বসাতে হবে। আদি বিন্দুটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরকম ভাবে a থেকে b এর দিকে যেতে বলেছে। দেখ a থেকে b এর দিকে যাচ্ছি আমি। বুড়ো আঙুল কোন দিকে ডিনোট করছে? বুড়ো আঙুল উপরের দিকে ডিনোট করছে না বাইরের দিকে ডিনোট করছে না? এই যে তলটা আছে এই তল থেকে বাইরের দিকে ডিনোট করছে। দেখ এই যে দেখ a থেকে b, তল থেকে বাইরের দিকে। তাহলে c এর ডাইরেকশন তাহলে কি হবে? এখানে তল থেকে বাইরের দিকে। তাহলে লিখে দেন এখানে আমি লিখে দিচ্ছি এখানে c ভেক্টর এর দিক হবে তল থেকে বাইরের দিকে, তল থেকে বাইরের দিকে। কথা বুঝতে পারলি? এখানে c এর দিক হবে তল থেকে বাইরের দিকে। এটা হলো আমার a ক্রস b এর দিক, তল বরাবর বাইরে। তাহলে আমি কি বললাম? রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হাত। এটা আমার উৎপন্ন ভেক্টরের দিক নির্দেশ করবে। এখান থেকে এইটুকুটা একটা ভেক্টর যেটা a, এখান থেকে এইটুকুটা আরেকটা ভেক্টর b। এবার a থেকে b এ যেতে গেলে এরকম ভাবে এটা করতে হবে। এটা বুঝতে পেরেছিস? যদি বুঝতে পেরে যাস বল এবার b ক্রস a এর ডাইরেকশন কোনটা? বল এবার b ক্রস a এর ডাইরেকশন কোনটা? b ক্রস এর ডাইরেকশন কোন দিকে হবে বল? নিজেরা একটু চেষ্টা কর। b ক্রস এর ডাইরেকশন যেটা রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে বললাম সেটা করার চেষ্টা কর। কিভাবে হবে b ক্রস এ? ভিতরের দিকে হবে। বুঝতে পারছিস? একদম ভিতরের দিকে হবে। কেন ভিতরের দিকে হবে? দেখ আমাকে যেতে হবে কোথায়? b থেকে a এর দিকে। এখানে আদি বিন্দু কোনটা? এটা। তাহলে আমাকে আদি বিন্দুর মানে এটা, এখানে আমাকে বসাতে হবে আদি বিন্দু জায়গাটা। আমি আদি বিন্দু জায়গাতে বসিয়ে দিলাম। আদি বিন্দু জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে তো b থেকে a এর দিকে যাচ্ছি, তো আমরা তো বাইরে দিকে বসে ভিতর দিকে কি বলি? এরকম ভাবে হবে না? এইরকম ভাবে হবে। কারণ কি? দেখ আমি বলছি যে কেউ এরকম ভাবে বসাতে পারে, বসিয়ে ও এরকম ভাবে আমাকে এই যে এরকম ভাবে ডিনোট করতে পারে, কিন্তু আমার a কোন দিকে আছে? a তো এই দিকে আছে, এদিকে তো নাই। তাহলে এই দিকে তো করতে পারবো না। আর কেউ এরকম ভাবে তো হাতটাকে ভেঙে এরকম ভাবে করতে পারবি না। পারবি কি? এরকম করতে পারবি না। তাহলে আমার কি করতে হবে? সুবিধা মতো এটা এরকম ভাবে আমি নিয়ে নিলাম। এই যে নিয়ে নিলাম, নেওয়ার পর b থেকে a এর দিকে বুড়ো আঙুল ভিতরের দিকে ডিনোট করছে। কথা বুঝতে পারছিস? তাহলে এখানে লিখে নে d ক্রস a এর ডাইরেকশন, এর দিক হবে তল বরাবর কি? তল বরাবর কোন দিকে রে? তল বরাবর ভিতরের দিকে। বোঝা গেল? যদি এটা বোঝা যায় আবার আমি একটা ম্যাথ দিচ্ছি বা আমি ডাইরেকশন নির্ণয় করার দিচ্ছি। যেমন আমি বললাম যে এইটা হয়ে গেল আমার a ভেক্টর, এইটা হয়ে গেল আমার a ভেক্টর, এইটা হয়ে গেল আমার b ভেক্টর। বল এখানে a ক্রস b এর দিক কোনটা? এর দিক কোনটা?
এ ক্রস বি এর দিক কোনটা বল? এ ক্রস বি, এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? এ ক্রস বি এর দিক কোন দিকে হবে? কোন দিকে হবে? বাইরের দিকে হবে, বাইরের দিকে হবে। খাতাতে আঁকার চেষ্টা কর, খাতাতে আঁকার চেষ্টা কর। এ ক্রস বি, কেন বাইরের দিকে হবে? আমাকে এ এর দিকে আমার এটাকে এ করতে হবে। এখানে এ আছে, আমাকে যেতে বলছে কোন দিকে বল? এ থেকে বি এর দিকে যেতে বলছে। তাহলে আগে আমরা কি নিতে হবে? এ নিতে হবে। এখানে আদি বিন্দু কোনটা? এটা, এটা তো মূল বিন্দু বা আদি বিন্দু। তাহলে এখানে আদি বিন্দু কোনটা? এটা। তাহলে এরকম ভাবে নিয়ে এই যে দেখ পাশে দেব, দেখতে পাচ্ছিস? তাহলে বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করছে? ভিতরে দিকে, তো বাইরে দিকে কেন বললি? কথা বুঝতে পারলি? এবার অনেকের মাথায় কিন্তু জানতে পারে স্যার আমি তো এরকম ভাবে করতে পারি, এরকম ভাবে করতে পারবো কি? কেন করতে পারবো না? বি তো আবার নিচের দিকে আছে, আমাকে যেতে হবে বি এর দিকে। ঠিক আছে? এবার কেউ তো হাত ভেঙে এরকম ভাবে যদি করতে যায়, তাহলে হাত ভেঙে যাবে, হালকা তার সমস্যা। অতএব এরকম ভাবে পারা যাবে না, আমায় করতে হবে এরকম ভাবে, কিন্তু এরকম ভাবে করতে পারছি না। তার কারণটা হলো বি এর দিকে নাই, বি এর দিকে আছে। তাহলে এইরকম ভাবে করলে সবথেকে সুবিধা হচ্ছে ভিতরের দিকে আছে। তাহলে এখানে লিখে দে এ ক্রস বি এর দিক এখানে, এখানে, এখানে দিক হলো, দিক হলো ভিতরের দিকে, ভিতরের দিকে। কথা বোঝা গেল? ভিতরের দিকে। বুঝতে পারছিস? বল এবার। তাহলে এখানে যেটা আমি বললাম, তাহলে এই পয়েন্টটা বোঝার চেষ্টা কর। এই যে পয়েন্টটা এটা লিখেছি দেখ, a ক্রস b এর ফলে উৎপন্ন c ভেক্টর a এবং b উভয়ের উপর লম্ব হবে, অর্থাৎ a b যে তলে থাকবে সেই তলের উপর লম্ব হবে। কথাটা হচ্ছে যে আমার তাহলে এই যে a ক্রস b, এখানে a ক্রস b c এর ডাইরেকশন হলো এটা, দেখতে পাচ্ছিস তো এটা? তাহলে a ক্রস b c এর ডাইরেকশন এটা। তাহলে a এবং b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। তারপর এখানে b আর এই যে c এর এটা হলো c, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90, 90 তো। কথা বুঝতে পারছিস? এই হলো গল্প। এখানে যেটা আসছে এই যে c আর b, এই যে c ভেক্টর আর b এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই যে c আর b এর মধ্যবর্তী, এটা c আর এটা b, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 90 হবে না? এটা তো c হলো আমার উৎপন্ন ভেক্টর। এই যে c আর a এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। কথা বুঝতে পারছিস? অর্থাৎ যে ভেক্টরটা তৈরি হবে এই দুটো ভেক্টরের উপর লম্ব হবে, এটাই হলো এই লাইনটার তাৎপর্য। বোঝা গেল? তাহলে দিক নির্ণয় কিন্তু আমরা শিখলাম। কথা বুঝতে পারলি? দিক নির্ণয় কিন্তু আমরা শিখলাম। এবার যে গল্পটা আমার আসবে